আসসালামু আলাইকুম। বিভিন্ন ইউনিভার্সিটিতে ফাইনাল সেমিস্টারে আমাদের প্রজেক্ট করতে হয় এবং একটা প্রজেক্ট বুক জমা দিতে হয়। তো সেই প্রজেক্ট বুকে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে। এর মধ্যে অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে প্রিলিমিনারি যে পেজগুলো রয়েছে প্রজেক্ট বুকের, সেগুলো রোমান সংখ্যায় হতে হবে এবং মেইন যে পেজগুলো রয়েছে সেগুলো ইংরেজি 1 2 3 নাম্বারিং করতে হবে। একই ডকুমেন্টে আমরা কিভাবে রোমান সংখ্যা এবং নর্মাল ইংরেজি নাম্বার দিব সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আসুন আজকের এই ভিডিওতে আমরা প্রিলিমিনারি পেজগুলো কিভাবে নাম্বারিং করব এবং মেইন বডিটা কিভাবে নাম্বারিং করব সেটা দেখে নিই। সো এখানে আমি একটা ডকুমেন্ট অলরেডি ওপেন করে রেখেছি। এই প্রজেক্ট বুকটা আমার নিজের করা, দেখতেই পাচ্ছেন। আমার নাম লিখে এখানে রিফাতুজ্জামান। এটা অলরেডি সাবমিটেড এবং অলরেডি পাবলিশড। সো চিন্তা করলাম যে আপনাদেরকে এটা দিয়েই একটা এক্সাম্পল দেখাই। প্রিলিমিনারি পেজ বলতে আসলে আমরা কোনগুলাকে বুঝি? এই যে কভার পেজ রয়েছে, তারপরে নিচে যে অ্যাপ্রুভালের পেজ রয়েছে, ডেডিকেশন, অ্যাবস্ট্রাক্ট, বিভিন্ন কন্টেন্ট, লিস্ট অফ ফিগার্স, লিস্ট অফ টেবিল, এগুলো সবই কিন্তু প্রিলিমিনারি পেজের অন্তর্ভুক্ত। এবং মেইন পেজটা শুরু হয় কোথা থেকে? এই যে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, এখান থেকে। এটা আমার ইউনিভার্সিটির পার্সপেক্টিভে আমি বললাম, এটা বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম হতে পারে। বাট সব, মোটামুটি প্রায় সব ইউনিভার্সিটিতেই একটা প্রিলিমিনারি পেজ এবং একটা মেইন পেজ থাকে। প্রিলিমিনারি পেজগুলো আলাদাভাবে নাম্বারিং করতে হয়, মেইন পেজটা আলাদাভাবে নাম্বারিং করতে হয়। আমরা আসলে কিভাবে কি করব আসলে একটু দেখে নেই। সো প্রথমে আমাদের প্রিলিমিনারি পেজ এবং মেইন পেজটা আলাদাভাবে নাম্বারিং করার জন্য আমাদেরকে উপরে ডাবল ক্লিক করতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের। তাহলে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হেডার অ্যান্ড ফুটারটা অ্যাক্টিভেট হয়ে গেছে। হেডার এন্ড ফুটার যখন অ্যাক্টিভেট হয়ে গেল, এখানে যে পেজ নাম্বার নামের একটা অপশন রয়েছে ডিজাইন বারে, পেজ নাম্বারে আমরা চলে যাব। এখানে বটম অফ দ্য পেজ নামের একটা অপশন রয়েছে। সো আমি ইউজুয়ালি নাম্বারিং গুলা নিচে করে থাকি, আপনারা যদি উপরে করে থাকেন উপরে করবেন। যে যেভাবে যে ইউনিভার্সিটিতে প্রিফার করে সেরকম। আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে নিচে সাধারণত নাম্বারিং গুলো করা হয়, আমি প্লেন নাম্বার 2 এটা সিলেক্ট করব। এখানে দেখেন একটা অলরেডি নাম্বার চলে আসছে 2। বাট যেহেতু এগুলো প্রিলিমিনারি পেজ, আমাকে অবশ্যই কি রোমান সংখ্যায় নাম্বারিং করতে হবে। আমি আবারও পেজ নাম্বারে চলে যাব, গিয়ে এখানে ফরম্যাট পেজ নাম্বার একটা অপশন আছে, যদি ক্লিক করে দিব। এখন এই যে নাম্বার ফরম্যাটটা আমি রোমান সংখ্যায় চেঞ্জ করে দেব এবং স্টার্ট অ্যাট এটাকে আমি করে দেব 1। এখন আমি ওকেতে ক্লিক করে দিব, বাইরে দুইটা ডাবল ক্লিক করব, দেখেন এখন সবগুলা পেজ, প্রিলিমিনারি বলেন, মেইন পেজ বলেন, সবগুলা কিন্তু রোমান নাম্বারে চলে আসছে। 2 3 4 5, দেখেন সবগুলা রোমান নাম্বারে, মেইন বডির পেজগুলো কিন্তু রোমান নাম্বারে চলে আসছে। কিন্তু আমার শর্ত কি? শর্ত হচ্ছে যে আমার তো প্রিলিমিনারি পেজগুলো রোমান নাম্বার থাকতে হবে, বাট মেইন পেজগুলো আমাকে ইংরেজি 1 2 তে দিতে হবে। তো আমার মেইন পেজ শুরু কোথা থেকে? এই যে চ্যাপ্টার 1 এখান থেকে। যেখান থেকে আপনার, আমার ক্ষেত্রে এখানে চ্যাপ্টার 1, আপনার ক্ষেত্রে বিভিন্ন অন্য চ্যাপ্টার থেকে শুরু হতে পারে। তো যেই চ্যাপ্টার থেকে শুরু হোক না কেন, আপনি চলে যাবেন চ্যাপ্টারের একেবারে উপরের অংশে, এখানে, মানে যেখান থেকে আর কি লেখাটা শুরু হয়েছে সেখানে। এখানে হচ্ছে আমার চ্যাপ্টার 1-এর যে ইন্ট্রোডাকশন, সেই পেজের আমি শুরুতে চলে গেছি। তো শুরুতে গিয়ে আমি কি করব? আহ লেআউট সেকশনে চলে যাব। এখানে একটা অপশন আছে ব্রেক, ব্রেকে ক্লিক করে আমি এই যে একটা সেকশন ব্রেক ক্রিয়েট করব নেক্সট পেজে ক্লিক করার মাধ্যমে। সেখানে আমি নেক্সট পেজে ক্লিক করব, বাস ক্লিক করে গেলাম। এখন আমি সেম ভাবে আবার হেডার এন্ড ফুটার অ্যাক্টিভেট করব। কিভাবে করব আমরা দেখিয়েছি একটু আগে, যে ডাবল ক্লিক করব উপরে, উপরে ডাবল ক্লিক করার পর পেজ নাম্বারে চলে যাব, বটম অফ দা পেজ, লেন নাম্বার 2। এখন এখান থেকে এখানে দেখেন আবারও কিন্তু রোমান সংখ্যা চলে আসছে, কিন্তু রোমান সংখ্যা তো আমার চাই না। আমার এখান থেকে চাই হচ্ছে ইংলিশ 1 2 3। আমি এখানে প্রথমে লিঙ্ক টু প্রিভিয়াস যেটা আছে সেটাকে অফ করে দেব, অফ করে দিলাম। আবারও আমি পেজ নাম্বারে গিয়ে ফরম্যাট পেজ নাম্বারে চলে যাব,
আমি আমার নাম্বার ফরম্যাটটাকে চেঞ্জ করে 1 2 3 তে নিয়ে আসবো এবং স্টার্ট অ্যাট 1-এ থাকবে। আমি ওকেতে ক্লিক করে দেবো। দেখেন এখন মেইন ডকুমেন্টের বা মেইন পেজগুলো কিন্তু 1 2 3-তে চলে আসছে, 1 2 3, আর প্রিলিমিনারি পেজগুলো রোমান নাম্বারই আছে। এভাবে কিন্তু আমরা একটা ডকুমেন্টের প্রিলিমিনারি পেজগুলোকে রোমান নাম্বারিং এবং মেইন পেজগুলোকে আমরা হচ্ছে ইংলিশে নাম্বারিং করতে পারি। আশা করি যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রয়েছেন, বা ফাইনাল সেমিস্টার স্টুডেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে এবং তারা নিজে নিজেই কিন্তু পেজটাকে ঠিকঠাকভাবে ফরম্যাট করতে পারবে। সো thank you so much for watching this video. Please subscribe to my YouTube channel. Thank you very much. Assalamu alaikum.